হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা বর্তমানে খুবই আলোচিত একজন রেসলার জিলাফ ফাতু তার সম্পর্কে জানবো। তিনি আলোচিত হওয়ার কারণ হচ্ছে বর্তমানে আমরা WWE দেখতে পাচ্ছি দ্য ব্লাড লাইন খুবই ডিভাস্টিং মোমেন্ট ক্রিয়েট করছে এবং এই পর্যায়ে অবশ্যই তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য রোমান রেইন্স যদি ফিরে আসে তাহলে তার সাথে অবশ্যই কিছু টিমমেট দরকার। তো সেক্ষেত্রে দ্য উসোস থাকতে পারে, সাথে যদি জিলাফ ফাতু থাকে তাহলে ব্যাপারটা অনেকটা ভালো হবে। এজন্য সবাই চাচ্ছে যে জিলাফ আলী যদি রিটার্ন করে বা ডাব্লিউডাব্লিউ যদি ডেবিউ করে তাহলে অনেকটা ভালো হবে আরকি। তো আজকের ভিডিওতে আমরা তার সম্পর্কে জানবো। ১ম আমরা তার একটু পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জেনে আসি। জিলাফ আলী হচ্ছেন একজন সামোয়ান বংশোদ্ভূত এবং তার পিতার নাম হচ্ছে উমাগা। আপনারা অনেকে হয়তো তাকে চেনেন, তিনি ডাব্লিউডাব্লিউ এর অন্যতম একজন রেসপেক্টেড সম্মানীয় একজন রেসলার ছিলেন। তো তার যে আপন ভাই তিনি হচ্ছেন জ্যাকব ফাতু। তিনি বর্তমানে WWE এর দ্য ব্লাড লাইন এর মেম্বার এবং তিনি তার ভাইয়ের সাথে মিলেও ট্যাগ টিম ম্যাচ খেলেছেন। তিনি তার আসল নাম হচ্ছে জোসেফ ফাতু এবং তার ভাইয়ের নাম হচ্ছে জ্যাকব ফাতু। এছাড়া তার কাজিন রয়েছে দ্য উসোস, রয়েছে সোলো সিকাওয়া। এছাড়াও তার কাজিনের মধ্যে আ দ্য রক রয়েছে, রোমান রেইন্স রয়েছে, আরো অনেক সামোয়ান রেসলার যারা আছে তারা তো অবশ্যই রয়েছে। তো জিলা ফাতুর জীবনের একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে তার ইসলাম গ্রহণ করা। আপনারা অনেকে হয়তো জানেন সে কিন্তু একজন মুসলিম। সে যখন রেসলিং ক্যারিয়ারে এখনো যায়নি, তখনও তিনি রেসলিং ক্যারিয়ার যাননি। তার আগে তিনি কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলেন। তো তার কারণে তাকে জেলে যেতে হয় এবং জেলে যাওয়ার পরবর্তীতে তিনি মুসলিমে হচ্ছে কনভার্ট করেন। তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলব সবার শেষে, কারণ এখানে আমাদের কিছু জিনিস জানার আছে আরকি। তো এবার আসি তার রেসলিং ক্যারিয়ার নিয়ে। তিনি ট্রেনিং করেন হচ্ছে বুকার টি রেসলিং ট্রেনিং সেন্টারে। যদিও সেখান থেকে তিনি বের হয়ে আসেন, বেশিদিন তিনি থাকতে পারেননি এবং তিনি তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন হচ্ছে ২০২২ সালে। এটা আপনার মাথায় রাখবেন, ২০২২ সালে তিনি তার রেসলিং ক্যারিয়ার শুরু করেন। তিনি মেজর লিগ রেসলিং এবং সম্ভবত এখন তিনি রিয়েল এলিট অফ রেসলিং এ নিয়মিত খেলছেন এবং তিনি সেখানে অনেক ভালো রেসলিং করছেন আরকি। তার হচ্ছে স্ট্যামিনা, তার স্কিলস এবং তিনি যতটা ভালোভাবে রেসলিংটা কন্টিনিউ করতে পারেন দেখেই অনেকটা ভালো লাগে আরকি। অ্যান্ড এখন কথা বলব যে জিলা ফাতুর রিটার্ন সম্পর্কে আমার মতামত কি? আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আরকি। আমি যদি বলি যে WWE যেহেতু স্ক্রিপ্টেড, তারা চাইলেই তাকে রিটার্ন করাতে পারে। তবে আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি যে জিলা ফাতু সে কেবলমাত্র ২০২২ সালে রিটার্ন করেছে। তার মধ্যে এখনো অনেক কিছু ঘাটতি রয়েছে। WWE অনেক বড় একটা কোম্পানি। যারা রেসলিং ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে WWE সবার উপরে। অনেক রেসলার আছে যারা স্বপ্নই থাকে WWE তে গিয়ে অন্তত একটা ম্যাচ খেলার জন্য সুযোগ পাওয়া। তারা বিভিন্ন রেসলিং কোম্পানি থেকে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল এবং পরবর্তীতে উপরে উঠে পরে WWE তে আসে। তো সেই সকল বিষয় চিন্তা করলে এখন যদি WWE জিলা ফাতুকে আনে তাহলে ব্যাপারটা অবাক করার মতোই হবে। কারণ এখন তিনি তার রেসলিং ক্যারিয়ারের ১ম দিকে আছেন। তবে এটা অবাক হব না যদি আমরা দেখি যে সামোয়ান যে রেসলাররা যারা আছে, বিশেষ করে দ্য ব্লাড লাইনের মেম্বাররা, তাদের সাথে WWE র অনেক ভালো সম্পর্ক আছে এবং আমরা জানি যে ব্লাড লাইনের যে আগের মেম্বার যারা রয়েছে উমাগা, রিকিশি, তারা কিন্তু অনেক আগে থেকে রেসলিং এর সাথে যুক্ত। সুতরাং তারা কিন্তু চাইলেই আমার মনে হয় জিলা ফাতুকে WWE তে ঢুকিয়ে দিতে পারে আরকি। তবে এখন যদি তাকে নেয়া হয় তাহলে আমার মনে হয় যে তার অনেকটা সময় লাগবে। বিশেষ করে বিভিন্ন স্কিলস, মাইক স্কিলস, কিভাবে একটা ফিউড কমপ্লিট করতে হয়, কিভাবে অ্যাক্ট করতে হয় রিং এর মধ্যে, এগুলো তার শেখা অনেকটা বাকি রয়েছে। তো এটা হচ্ছে আমার মতামত আরকি। এবং সবার শেষে আমি একটু বলতে চাই তার মুসলিম হওয়া বা মুসলিমে কনভার্ট হওয়া নিয়ে। তিনি যখন ক্রিমিনাল এক্টিভিটিস এর কারণে জেইলে গেলেন, তো সেখানে তিনি খুব বোরিং সময় কাটাচ্ছিলেন এবং আমরা জানি যে জেলের জায়গাটা অনেকটা ভালো না আরকি। তো সেখান থেকে তিনি অনেক ফ্রি টাইম পাচ্ছিলেন, মানে কোনো কাজ ছিল না। তো সেখান থেকে তিনি মূলত রিসার্চ করা শুরু করেন ধর্ম নিয়ে এবং তিনি তার লাইফ নিয়ে খুবই হতাশ ছিলেন তখন। তার লাইফটা একদমই অর্গানাইজড ছিল না, সাজানো গোছানো ছিল না। তো তিনি তার লাইফের একটা সামঞ্জস্যপূর্ণতা চাচ্ছিলেন। যেমন কিছু যেটার মাধ্যমে বা যেটা ফলো করে তিনি লাইফে অনেক ভালো থাকতে পারবেন। সাজিয়ে গুছিয়ে জীবনটা চলাচল করতে পারবেন। তো তার পরবর্তীতে তিনি মুসলিম বা ইসলাম সম্পর্কে তার আগ্রহ সৃষ্টি হয় এবং তিনি কোরআন পড়েন এবং সেখান থেকে তিনি আস্তে, আস্তে যখন জানতে শুরু করলেন এবং সবার শেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এখন মুসলিম হয়ে যাবেন বা ইসলাম ধর্মে চলে আসবেন। যদিও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কিছুদিন পরে বা কয়েক মাস পরে তিনি এটা সবাইকে জানান। কারণ তখনও যেটা জানানোর মতো পরিবেশ সৃষ্টি হয়নি। তো এটা ছিল মূলত তার ইসলাম ধর্মে কনভার্ট হওয়ার ব্যাপারটা।
তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে জিলা ফাতু নামে। সেখানে গেলে আপনারা আরো অনেক ভিডিও পাবেন। তার রেসলিং ভিডিও আছে এবং তিনি এই ভিডিও একটা আছে যে তিনি কিভাবে মুসলিম হলেন আরকি এবং তার রেসলিং ক্যারিয়ার নিয়েও ২-১ টা এপিসোড আছে মনে হয় আমি দেখেছি। তো আপনারা সেই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন আরকি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। এটা শুধুমাত্র ইনফরমেশনের জন্য। জিলা ফাতু সম্পর্কে আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং তথ্য নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।